ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ভারতীয় বিখ্যাত লেখিকা বেবি হালদারের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। বেবি হালদার একজন ভারতীয় গৃহকর্মী ও লেখিকা। 2002 সালে হিন্দি ভাষায় প্রকাশিত তার আত্মজীবনী আলো আধারিতে উনি তার কষ্ট, বড় হয়ে ওঠা ও গৃহকর্মী হিসাবে কাটানো দিনগুলি নিয়ে লেখেন। বইটি 13টি আন্তর্জাতিক ভাষাসহ মোট 21টি ভাষায় এখনও পর্যন্ত অনূদিত হয়েছে। বেবি হালদার কাশ্মীরে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়সে মুর্শিদাবাদে থাকাকালীন ওনার বাবার মদ্যপানের স্বভাবের জন্য ওনার মা ওনাদের ছেড়ে চলে যান। অত্যাচারী বাবা ও সৎ মায়ের কাছে উনি বড় হন। কাশ্মীর থেকে মুর্শিদাবাদ হয়ে শেষ পর্যন্ত ওনারা পশ্চিমবঙ্গের দুর্গাপুরে থাকতে শুরু করেন। এখানেই বেবি হালদারের বড় হয়ে ওঠা। 6ষ্ঠ শ্রেণী অবধি অনিয়মিত স্কুল করবার পরে 12 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। ওনার স্বামী ওনার থেকে 14 বছরের বড় ছিলেন, শয্যাশিল্পীর কাজ করতেন। 13 বছর বয়সে উনি প্রথম সন্তানের জন্ম দেন ও তারপরে আরও দুটির। এর সাথেই উনি গৃহকর্মী হিসাবে কাজ শুরু করেন। অবশেষে বহু বছরের পারিবারিক অত্যাচারের পর 1999 সালে 25 বছর বয়সে উনি ছেলে সুবোধ ও তাপস এবং মেয়ে পিয়াকে নিয়ে স্বামী ছেড়ে ট্রেনে করে দিল্লিতে পালিয়ে যান। ছেলে মেয়েদের বড় করতে ও পড়াশুনো শেখাতে নতুন দিল্লিতে গৃহকর্মীর কাজ করতে থাকেন বেবি হালদার। অবশেষে আসেন গুরগাঁওতে অবসরপ্রাপ্ত অসতিপুর ভূবিজ্ঞানের অধ্যাপক প্রবোধ কুমার শ্রীবাস্তবের বাসায়, যিনি সম্পর্কে প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের পৌত্র। তিনি প্রথম বেবির মধ্যে পড়াশুনোর আগ্রহ লক্ষ্য করেন। তাকে পড়ান তসলিমার লেখা আমার মেয়েবেলা। বেবিও তাতুসের অর্থ বাবা, আশ্রয়দাতা প্রবোধ কুমার শ্রীবাস্তবকে এই নামে ডাকতেন। অনুপ্রেরণায় লিখতে থাকেন নিজের কথা, বাংলায় তাতুসের দেওয়া ডায়েরি আর কলমে। তার লেখা পড়ে কেঁদে ফেলেছিলেন প্রবোধ কুমার। সাহিত্য অনুরাগীদের দেখালেন এবং শেষে শ্রীবাস্তব যোগাযোগ করেন পেঙ্গুইন প্রকাশনা সংস্থার সহযোগী জুবান বুকসের কর্ণধার উর্বশী বুটিলিয়ার সঙ্গে। এদের দুজনের উৎসাহ 2002 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেবির বাংলায় লেখা আলো আধার এবং হিন্দি অনুবাদ অধ্যাপক প্রবোধ কুমার শ্রীবাস্তব কৃত। প্রকাশের সঙ্গে সঙ্গে বেস্ট সেলার তালিকায় চলে আসে বইটি। 2004 খ্রিস্টাব্দে মূল বাংলায় লেখা বইটি প্রকাশ করে কলকাতার রোশনাই প্রকাশনী এবং এটি ওই বছরই কলকাতার বইমেলায় তসলিমা নাসরিন প্রকাশ করেন। 2006 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদ করেন উর্বশী বুটালিয়া, সঙ্গে নাম দেন এ লাইফ লেস অর্ডিনারি মেমোরি। এ পর্যন্ত 21টি আঞ্চলিক এবং 13টি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে বইটি। সাহিত্য অনুরাগীদের অনেকেই বেবি হালদারের এই লেখাটিকে আনা ফ্রাঙ্কের ডায়েরির সঙ্গে তুলনা করেন। আলো আধারি প্রকাশের পর বেবি থেকে দেশে বিদেশে বহু আমন্ত্রণ পেয়েছেন, নিজের বক্তব্য রাখছেন, সম্মানিত হয়েছেন হংকং এর সাহিত্য উৎসবে, প্যারিসের বইমেলায় তাকে নিয়ে 2টি তথ্যচিত্র নির্মিত হয়েছে। তার রচিত গ্রন্থ। বেবি হালদার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। সেগুলি হচ্ছে আলো আধারি, হিন্দিতে 2002, 2004 খ্রিস্টাব্দে বাংলায় প্রকাশ করে কলকাতায় রোশনাই প্রকাশনী IBSNL। ঈশান্ত রূপান্তর 2010, ঘরে ফেরার পথ 2014, কবে আমি বাহির হলাম 2019। বেবি হালদার তার 3 খণ্ডের আত্মজীবনী কবে আমি বাহির হলাম গ্রন্থটির জন্য নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য সম্মান লাভ করেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।